ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের পর আমরা আজকে লেট যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ করব। তবে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, লেট যুক্ত বাক্যটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যে বাক্যে লেট থাকে সেটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন একটু মন দিয়ে শুনে নি, আগে মন দিয়ে শুনবো, এরপরে আমরা লিখবো। যেন বাঙালির টোকায় আর ফোকায় শেষ বলেছি, হয় টুকছে নয় ফুকছে, দুটো কাজেই বাঙালি ধ্বংস। যাই হোক, লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে কি করণীয় মনে রাখবে। লেট, তাহলে এটা মূলত কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ। তাহলে এই বাক্যের মধ্যে অর্ডার তো আছেই, এই বাক্যের মধ্যে তো রিকোয়েস্টেডও থাকতে পারে, এই বাক্যের মধ্যে অ্যাডভাইসডও থাকতে পারে। কিন্তু এই লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে সেইড এবং সেইড টু দুরকম দুভাবে হবে। যদি কোনো বাক্যের মধ্যে সেইড থাকে তাহলে আমরা লিখবো প্রপোজড, কি লিখবো? অথবা সাজেস্টেড, কি লিখবো? কিন্তু যদি বাক্যে সেইড টু থাকে তাহলে প্রপোজড টু লিখতে হবে বা সাজেস্টেড টু লিখতে হবে। এটা কিন্তু একটু মাইনিউটলি খেয়াল রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। গেল। এবার পরের কাজ আসছে ইনভার্টেড কমা তুলে। তাহলে ইনভার্টেড কমা যদি তুলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে দ্যাট। তাহলে লিঙ্কার হিসেবে কিন্তু দ্যাটই আনতে হবে। গেল। এবার আসছে, আমরা অনেক সময় দেখবো ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা শুরু হয় আস দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো। দেখো, আস কথাটা এসছে তো উই থেকে, তাহলে আস থাকলে হওয়ার কথা উই। কিন্তু কিন্তু মন দিয়ে শোনো, কিন্তু যদি বাইরে মানে এই আরভিতে, যদি আরভিতে আমি আমরার অংশ থাকে তবেই উই হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু দে হবে। কি বললাম? যদি বাইরে আমি আর আমরার অংশ থাকে তাহলেই উই হবে, নচেত কি হবে? দে। আর ইনভার্টেড কমার ভেতরে লেট আছে বলে কি কি জিনিস লিখতে হয়? লিখতে হয় হয় শুড, নয় মাইট, নয় মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা, মাইট বি অ্যালাউড টু। ভালো করে শেখো, ক্লাস 9, 10 যারাই আছো এখন মন দিয়ে শেখো, না হলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে। পরে এটাই বলতে হবে আমি কাঁচা, ইংরেজিতে কাঁচা কেউ না, কাঁচা ইচ্ছে হয়ে থাকে। দেখি না, আমি এইটা একটু করি। নীলাঞ্জনা said to her friends, let us go for a movie. আচ্ছা, নীলাঞ্জনা তার বন্ধুদেরকে সাজেশন দেবে না, প্রপোজাল দেবে, চল বন্ধুরা সিনেমা দেখে আসি। তো এটা কিন্তু একটা প্রস্তাব। তাহলে এই said to এর জায়গায় আমরা লিখতে পারি proposed to। কি লিখতে পারি? proposed to। তাহলে নীলাঞ্জনা proposed to her friends। পারবো না? ইনভার্টেড কমা তুলে কি লিখবো? দ্যাট। খুব সুন্দর। এবার আছে আস। দেখো, আস থাকলে এখানে দেখবো যে আই বা উইর কোনো অংশ আছে কিনা। আছে কি? নেই। তাহলে এখানে কি হবে? দে। ক্লিয়ার? এই লেট আছে বলে তোমায় কি লিখতে হবে? শুড গো ফর আ মুভি। খুব কঠিন কি মারে? একদম সহজ না? তাহলে যে এইটা পারবে করতে সে এটাও পারবে। দেখা যাক। হি said to us, let us return home before the sundown। সে আমাদেরকে বলেছিল আমাদেরকে ফিরতে হবে, কি চলো ফেরা যাক, চলো ফেরা যাক সূর্যাস্তের আগে। তাহলে এটা কিন্তু একটা প্রপোজালও হতে পারে, আবার সাজেশনও হতে পারে। তাহলে তুমি দু রকমই লিখতে পারো। তুমি লিখতে পারো প্রপোজড টু, তুমি লিখতে পারো সাজেস্টেড টু, দু রকমই তুমি লিখতে পারো। তাহলে হি প্রপোজ টু আস বা হি সাজেস্টেড টু আস, ইনভার্ট কমা তুলে কি? দ্যাট। আচ্ছা, এখানে আস এটা আসলে বলছে কে? হি। তার মানে আই বা উইর অংশ নেই, তাহলে কি হবে? দে। তাহলে আমরা এই দিকটাই তাকাবো, এই দিকটায়। এখানে তো উইর অংশ রয়েছে, এই দিক তাকালে কিন্তু হবে না, এই দিক তাকাতে। দে। এবার কি? শুড। পড়ে আছে কে? কি কঠিনের মধ্যে? পৃথিবীর কোনো গ্রামার নেই কঠিন। আমি যখন শেখাবো পৃথিবীর সব গ্রামার জল হয়ে যাবে।
এরপরে আসি, দেখে মনে হচ্ছে এত বড় বাক্য, ও বাবা আমার দ্বারা হবে না বাবা, কত সোজা দেখি। The Pope said, let the nations of the world forget their difference and work together. আচ্ছা, পোপ এখানে বলেছে যে পৃথিবীর সবাইকে তাদের নিজস্ব ডিফারেন্স ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রে কাজ করতে। আমি আরেকবার যদি দেখি তোকে ঘর থেকে বের করে দেবো, কিন্তু পড়ার সময় দ্বিতীয় কোনো কথা হবে না। আমার নোট, আমার নজরটা কিন্তু শুধু বোর্ডে থাকে না। হ্যাঁ, এখানে এসছো পড়তে, বাবা মা পাঠিয়েছে পড়তে, ফাঁকি দিতে নয়। প্রত্যেকটা মুহূর্তে ফাঁকি দেবা, প্রত্যেকটা মুহূর্তের কিন্তু ফাঁকির মূল্য তোমায় কোনো না কোনো সময় দিতেই হবে। ফাঁকি দিও না। এই আধ ঘন্টা 1 ঘন্টা যা আগামীতে রয়েছে পরে সময়, সে সময়টা আমার সাথে কাজে লাগাও। তাহলে পোপ কিন্তু একটা অ্যাডভাইস করেছে। পোপ এখানে সাজেশনও দিতে পারেন, পোপ প্রপোজালও দিতে পারে, অ্যাডভাইসও করতে পারে। তুমি তিনটের যে কোনো একটা লিখতে পারো। দ্য পোপ, আমি দিতে পারি প্রপোজাল দিয়ে দিই, দি পোপ প্রপোজড। ইনভার্ট কমা তুলে কি দ্যাট। এখানে সাবজেক্ট আছে, দেখ আসের কোনো অংশ নেই, তাহলে এখানে সাবজেক্টটা কি? দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, দি নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। কঠিন লিখলি। এবার লেট আছে বলে তুই কি লিখবি? শুড ফরগেট দ্যাট ডিফারেন্স এন্ড ওয়ার্ক টুগেদার। শেষ। কত সোজা না এটা? সাবজেক্টটা খুঁজে বের করেছিস, দি নেশনস অফ দ্য ওয়ার্ল্ড লিখেছিস। এই লেট আছে বলে তুই কি লিখেছিস? শুড, যা আছে তাই। কারণ শুডের পরে বা যে কোনো মডেলের পরে ভার্বের পরিবর্তন হয় না। আচ্ছা, এবার মৌ কি বলেছে? লেট মি এন্টার। এটা একটু ব্যতিক্রমী, মন দিয়ে শিখবে। মৌ কি বলেছে? আমাকে ভেতরে ঢুকতে দাও, লেট মি এন্টার। আচ্ছা, মৌ কি প্রপোজাল দেবে? তুই যদি দরজার ভেতরে ঢুকিস, তুই কি প্রস্তাব দিবি? আসলে আমাকে তুই কি কি করবি? তুই রিকোয়েস্ট করতে পারিস, তুই অর্ডার করতে পারিস। তাহলে মৌ রিকোয়েস্টেড, অথবা কি অর্ডার্ড। লক্ষ্য করে দেখো, রিকোয়েস্টেড আর অর্ডার লিখলে তোমরা লিঙ্কারে কি লিখতে? দ্যাট লিখতে না টু লিখতে? আগের দিন করেছো না? তাহলে টু লেখার পরে তোমাকে কি লিখতে হয়? ভার্ব। যা, কি লিখবা তুমি এখানে? দেখো, একটা ব্যতিক্রম কিন্তু বারবার করে বলেছি। এগুলো তুমি অনেককেই তোমার বন্ধু বান্ধবকে করতে দিতে পারো। সবাই উত্তর করবে মোস্ট প্রপোজড বা সাজেস্টেড দ্যাট শি শুড এন্টার দ্য রুম। এটাও উত্তর ভুল নয় কিন্তু। তুমি যদি আগের নিয়মে যাও, এরকম যদি করো যে মৌ প্রপোজড অথবা কি সাজেস্টেড দ্যাট শি, যেটা মি মানে এখানে কে? মৌ, তাহলে শি হবে। লেট আছে বলে কি শুড এন্টার দ্য রুম। এটাও কিন্তু সঠিক, কোনো ভুল নেই, কোনো ভুল নেই কিন্তু। তবে তবে তুমি এইভাবেও যদি দেখো কোথাও করা রয়েছে, তখন বুঝবে যে আচ্ছা এটা এইভাবে এসছে। এই টু এর পরে লেট লিখে দাও সরাসরি, লেট। মি মানে কে? হার। মি মানে তো মৌ, হার এন্টার দ্য রুম। এটা দুরকম ভাবে তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? তাই কখনো যদি লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে এরকম টু লিঙ্কার দিয়ে দেখো, ঘাবড়ানোর কিছু নেই। তুমি এইভাবেও করতে পারো, তবে এইভাবেই করবে, নিচের নিয়মেই তুমি করবে। যদি কেউ তোমায় বলে এইভাবে হয় না বা এইভাবে হয় না, তখন বলবে না এইভাবেও হয়। আচ্ছা, সুনিতা said to him, let me do whatever I like. দেখো, সুনিতা said to জায়গায় কি হবে? proposed. সুনিতা proposed to him. সুনিতা proposed to him, ইনভার্ট কমা তুলে কি দ্যাট। এই মিটাকে সুনিতা না, তাহলে শি। এই লেটের জন্য কি শুড। পড়ে আছে কে? ডু। পড়ে আছে কে? হোয়াট এভার না, আইটাকে সুনিতা, তাহলে শি। লাইকটা কি হবে? লাইকড। হ্যালো, দ্য টিচার said to us, দ্য টিচার suggested us, suggested to us, suggested to us that। এখানে সাবজেক্টটাকে দ্য ক্লাস, দ্য ক্লাস। লেটের জন্য কি শুড। পড়ে আছে কে? বিগিন, দ্য ক্লাস শুড বিগিন। মেন কাজ আমি কি করেছি? said to এর জায়গায় proposed to বা suggested to, ইনভার্ট কমা তুলে দ্যাট। আসের জন্য কখনো উই, কোন কোন জায়গায়, কখনো আবার দে, কোথায় কোথায় সেটাও করেছি। মি থাকলে যেরকমটা করতে হয় প্রথম দিকে তাকিয়ে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। আর লেটের জন্য শুড, আর কিছু না। মন দিয়ে দেখো, এই তো
লেট যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ, যেটা নিয়ে সবাই খুব টেনশন করে।